যে মানুষগুলো ক্রিঞ্জ কন্টেন্ট বানায়, এটা দেখতে পাচ্ছি ফেসবুকে, ইউটিউবেও দেখতে পাচ্ছি যে প্রচুর ক্রিঞ্জ কন্টেন্টের মধ্যে কিচ্ছু নেই। কিছু কিছু মহিলা হ্যাঁ শুধুমাত্র অঙ্গ প্রদর্শন করে, কিছু কিছু ছেলে তারা হয়তো এমন কিছু কন্টেন্ট বানাচ্ছে যেগুলোতে না হাসি পাচ্ছে, না কোনো রকম শিখতে পারছে কিছু, মানে না বিনোদনের দিকে যাচ্ছে নাকি কোনো লার্নিং এর দিকে যাচ্ছে। তো তোমার কি মনে হয় তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? তুমি বলতে এই যে হ্যাশট্যাগ শব্দবাড়ি ব্লগ, হ্যাঁ যারা ব্লগ করে, ঠিক আছে, তারা ব্লগের মধ্যে তাদের পার্সোনাল লাইফটা পুরোটাই দেখাচ্ছে, মানে ঘর বাড়ি, ঘরের ভিতর থেকে শুরু করে গাড়ি, হ্যাঁ লাভ লাইফ, রিলেশনশিপ, মানে পুরোপুরি ভাবে তার পার্সোনাল লাইফটা দেখাচ্ছে। এটা তোমার কি মনে হয় যে এটা কি দেখানো উচিত বা অনুচিত? আমরা কোথাও না কোথাও সবাই কিন্তু একটুখানি হলেও চেষ্টা করি নিজের পার্সোনাল লাইফটাকে আলাদা রাখতে। কারণ যখনই সেটা স্ক্রিনে চলে আসবে না পুরোটা, মানুষ কিন্তু সেটাকে জাজ করতে শুরু করে। এখনকার সিচুয়েশনে যে প্রথম প্রশ্ন যেটা, মোদি না মমতা? নো অফেন্স মোদি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ পডকাস্ট উইথ বোলপুর টকিজ উর্ফে অনুরাগ দা। থ্যাংক ইউ শান্তনু। সবাইকে নমস্কার, আমার নাম অনুরাগ ভৌমিক। আমার একটা ছোট্ট চ্যানেল আছে বোলপুর টকিজ। আমি চেষ্টা করি বোলপুরের সারাউন্ডিং দেখানো, শান্তিনিকেতনে, আর আমি চেষ্টা করি আমার লাইফস্টাইলটা একটুখানি তুলে ধরার। এটাই আমার কন্টেন্ট, হাইফাই কিছু নয়। এটার সঙ্গে আমি আশা করি আপনারা কানেক্ট করতে পারেন, তাই আমার ব্লগ দেখেন। আচ্ছা অনুরাগ দা, আমরা তোমার কন্টেন্টে দেখেছি তুমি বাইরের জায়গাগুলো এক্সপ্লোর করছো, মানে রাইডিং করো, তার সাথে ডেলি ব্লগও দাও। তো অনুরাগ দা বেসিক্যালি রাইডার না ব্লগার? খুব ভালো কোশ্চেন এটা একটা। তো আমি সময়ের অভাবে হচ্ছে গিয়ে ব্লগার। হ্যাঁ, কখনো এটা বলবো না যে সময়ের অভাবে ব্লগিং করছি তার মানে ব্লগিং এ টাইম দিতে হয় না, দিতে হয়। বাট আমার কোথাও কোথাও মনে হয় ব্লগিংটা একটুখানি ইজি রাইডিং থেকে, কারণ অনেক কিছু ম্যানেজ করতে হয় রাইডিং এ, একটা প্ল্যান থাকে, অনেক বড় একটা জার্নি প্ল্যানিং করতে হয়। তো সময়ের অভাবে আমি হচ্ছে গিয়ে ব্লগার, আর সময় থাকলে আমি। বাহ। আচ্ছা অনুরাগ দা, প্রথমেই আমার না একটা প্রশ্ন আছে, আমি তোমাকে প্রথমে এটা করে নিতে চাই। আমার মনে হয় যে এই প্রশ্নটা আরো বহু মানুষের আছে, যেহেতু তুমি ধরো ডেইলি ব্লগ দেখাও। তো আমার এটা মনে হয় যে ধরো আমরা তো বড় কেউ কিছু না, ঠিক আছে, যখন আমরা চ্যানেল খুলছি তখন তো আমরা কিছুই না, আমাদের পাড়ার মানুষজন, আমাদের আত্মীয় স্বজন ছাড়া আমাদেরকে কেউ চেনে না, ঠিক আছে। তো তবুও আমরা যারা ডেইলি ব্লগ করছি, ঠিক আছে, মানে বেসিক্যালি তুমি এটা ভালো বলতে পারবে যে তোমরা যারা ব্লগ করছো, তো তোমার এটা কি মনে হয় যে আমরা সেলিব্রিটি না, আমরা বহু বড় কিছু মানুষ না, আমাদেরকে সেরকম কেউ চেনে না, তবুও আমরা যে ধরো এই সকাল থেকে কি করছি, এই ডিম পাউরুটি খাচ্ছি, এই আমি স্কুল গেলাম, এই আমি কলেজ গেলাম, তো এটা কেন মানুষ দেখবে? এই বিষয়ে তোমার মতামত? কেন বলতে এটা আমি নোটিস করেছি, আসলে প্রত্যেকটা মানুষই নিজের লাইফে কোথাও না কোথাও আমরা যেগুলো করছি সেইগুলোই কিন্তু করে। তো ওইগুলো একটা স্ক্রিনে দেখা, একটা স্টোরি টেলিং এর মতন, এটা কিন্তু মানুষ খুব এনজয় করে। আর নিজের লাইফেরটাও কোথাও না কোথাও কোনো একটা জিনিস সে দেখতে পাচ্ছে, হ্যাঁ আচ্ছা ও করছে, এরকম করেও করা যায়, ও বাহ ভালো। তো ও নিজে কোথাও না কোথাও তোমার সঙ্গে রিলেট করছে, ও তোমার লাইফে কোথাও না কোথাও এনগেজ হচ্ছে। তোমার চ্যানেলের সাথে একজন ভিউয়ার কিন্তু গ্রো করে, একজন ভিউয়ার চ্যানেলের সঙ্গে গ্রো করছে, আস্তে আস্তে তোমার চ্যানেলটা বাড়ছে, একজন ভিউয়ারও বাড়ছে তোমার। কিন্তু হ্যাঁ, ইউ হ্যাভ টু বি ভেরি পোলাইট টুয়ার্ডস আদার্স। তোমায় খুব ভালো থাকতে হবে, খুব ভেবে চিন্তে ব্লগিং করতে হবে, এন্ড সে নো টু কন্ট্রোল। আর অবশ্য আস্তে আস্তে মানুষ যখন চিনতে শুরু করে, চ্যানেলটা যখন বড় হয়, তখন তো আরো মানুষ কানেক্ট করে। একদম আস্তে আস্তে মানুষ কানেক্ট করবে। কিন্তু কিছু ফলোয়ার্স থাকে যারা, আমি ফলোয়ার্স বলতে পছন্দ করি না, আমি বোলপুর টকিজের ফ্যামিলি মেম্বারই বলি। তো একদম একচিটিয়া হয় না, যারা প্রথম থেকে একদম আছেন শেষ অব্দি থাকবে তোমার। তুমি যা কিছু দাও, ছোট একটা জিনিসও দাও, সে একটা কমেন্ট করবেই, আর কানেক্ট করবে, তোমাকে ভালোবাসা দেবেই। আছে এরকম অনেকেই। হ্যাঁ, এটা একদম আমিও মেনে চলি, কারণ আমার চ্যানেলেও কিছু এমন ভিউয়ার্স আছে যারা আমার প্রত্যেকটা কমিউনিটি পোস্ট থেকে শুরু করে, ভিডিও থেকে শুরু করে, ওরা কিন্তু কমেন্ট করে এবং প্রত্যেকটা লাইভের জন্য ওরা অপেক্ষা করে থাকে। আমি দেখবে বাই নেম বাই ফেস তুমি তাদেরকে চেনো, কিন্তু মনে থাকবে তোমার। এটা খুব বড় একটা জিনিস, পাওয়া, এটা বড় একটা পাওয়া। হ্যাঁ সত্যি করে, এটা আমিও মনে করি বড় একটা পাওনা। আচ্ছা আমার তোমার চ্যানেলের নামটা খুব ভালো লাগে, হ্যাঁ, বোলপুর টকিজ। তো এটা কিভাবে মাথায় এলো? বোলপুর টকিজ বলতে, আমি যেহেতু বোলপুর শান্তিনিকেতন থেকেই বিলং করি, আর আমি যখন ব্লগিং করি তখন আমার পরিচিত সেরকম কেউ লিঙ্কসে ব্লগিং স্টার্ট করেনি। আমি কাউকে অফেন্ড করছি না, তাই বলে হয়তো হতে পারে যে অনেকেই হয়তো ব্লগিং করছে তখন। আমার মাথায় এসেছিল যে হ্যাঁ আমি বোলপুর থেকে বিলং করছি, তো আমি বোলপুর থেকে যখন কন্টেন্টটা শুট করছি, তাহলে আমার নাম তার সঙ্গে বোলপুর জিনিসটা যত সম্ভব অ্যাড করা যায়, কন্টেন্টটাও অ্যাড করা যায়। আর টকিজ বলতে যেহেতু আমি টকটক কথা বলতে ভালোবাসি, তাই টকিজটাও অ্যাড করে দিলাম। আস্তে আস্তে এর জন্যই বোলপুর টকিজ আজকে এখানে এসছে, মানুষ পছন্দ করছে। আর ফিউচারও ইচ্ছা আছে আমার বোলপুর টকিজটাকে একটা ব্র্যান্ডে পরিণত করা। দেখা যাক
সবার ভালোবাসা থাকলে সেটাও নিশ্চয়ই হবে। তো এই নামটা কি নিজের মাথাতেই এসেছিল নাকি কেউ সাজেস্ট করেছিল? না, নিজের মাথাতে এসেছিল। আমি ব্রেন স্টর্মিং করছিলাম। আমার একটা চ্যানেলও আছে ইউটিউবে, বোলপুর টকিজে। অটোমোবাইল নিয়ে রিভিউ করতাম, আচ্ছা। বাইক নিয়ে, গাড়ি নিয়ে। আমার এটা ভালো লাগতো করতে, কিন্তু আস্তে আস্তে দেখলাম যে মানুষ যেটা পছন্দ করছে না, এই জিনিসগুলো সেরকম কিন্তু পছন্দ করে না। কারণ এই লাইনে অনেক দিগ্গজ লোকেরা আছে যারা একদম ডিটেইলে খুব ভালো করে ব্লগিং করতে পারে এইসব নিয়ে, আর ওদের সার্কেলটা অনেক বড়, এর জন্য গাড়ি বাইক ওরা অনেক বেশি পায়। আমাদের সেরকম কিন্তু নয় শান্তিনিকেতন বোলপুরে। ওটা আস্তে আস্তে আমি একটুখানি কমিয়ে দিয়েছি। ডেইলি লাইফস্টাইলটা বেশি। ডেইলি লাইফস্টাইল। বাহ। আচ্ছা, আমার একটা প্রশ্ন তোমাকে না করলেই নয়, সেটা হচ্ছে যে এই বোলপুর টকিজের সাথে মানে পথ চলাটা, ঠিক আছে, কতদিন থেকে শুরু হয়েছে? কতদিন থেকে শুরু হয়েছে এটা খুব ভালো একটা কোয়েশ্চেন। আমার আর মনে হয় 1 মান্থ হলে ডেইলি ব্লগিং এর 365 কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা। 1 বছরের কন্টিনিউ ব্লগ দেওয়া, হয়তো মাঝখানে তো 1-2 গ্যাপ হতে পারে, বাট হ্যাঁ চেষ্টা করেছি 1 বছর কন্টিনিউ দেওয়া। কি করে শুরু হয়েছে? আমার বাড়িতে একটা স্কুটি কেনা ছিল। আচ্ছা। অ্যাক্টিভা, হন্ডা অ্যাক্টিভা। তো ওটার জন্য আমি দুর্গাপুর যাই। যেতে যেতে রাস্তায় শুট করেছিলাম কিছু ক্লিপস। ডেলিভারি দিচ্ছি, বাসে করে যাচ্ছি। বাড়িতে এসে ভাবলাম যে এটার উপরে যদি ভয়েস ওভার দেওয়া যায় কেমন হয়। আর ভয়েস ওভার দেওয়ার জন্যও কিন্তু আমাকে একজন বিশাল বড় কন্টেন্ট ক্রিয়েটার ইন্সপায়ার করেন, প্রবাসের ঘরকন্যা। আমি ওনার নাম নিতে কোথাও লজ্জিত নই। আমি কোথাও না কোথাও ওনার থেকে অনেক ইন্সপিরেশন পাই। আর এটা থেকেই বলবো যে হ্যাঁ, ভয়েস ওভার আইডিয়াটা পেয়েছিলাম। তো ওই প্রথম ব্লগটাই যেটা শুট করেছিলাম, এই মানে কেটে ওটাই ভয়েস ওভার করেছিলাম। ওটাই দেখেছিলাম প্রথমে মোটামুটি লাখ চলে গেছে। তারপরে মোটিভেশনটা আরো পেয়েছিলাম যে হ্যাঁ করবো, শুট করবো। করতে শুরু করলাম, এরকম করে জার্নি চললো সবাইকে নিয়ে। আচ্ছা, তো ইন্সপিরেশন কি উনি? একদম কোনো ইন্সপিরেশন ভয়েস ওভারের উনি। হ্যাঁ, যদি তুমি বলো অ্যাজ এ রাইডার কে তোমার ইন্সপিরেশন, তাকে দেখে তুমি রাইডিং স্টার্ট করেছো বা মোটো ব্লগিং স্টার্ট করেছো, কোথাও না কোথাও আই কানেক্ট উইথ মুম্বাইকার নিখিল। আচ্ছা। আর জেট প্রভজোত, অনেক বড় বড় নাম এই ইন্ডাস্ট্রিতে। তো প্রথম যখন মুম্বাইকার নিখিল লাদাখ করে, লাদাখের রাস্তাঘাট সেরকম কিছুই ছিল না, একদম র। আর একটা KTM 390 নিয়ে করা ইজ ভেরি টাফ। ভেবেছিলাম মোটো ব্লগিংটা করবো। তখন সত্যি কথা বলতে এত ভালো অবস্থা ছিল না, একটুখানি টামাটোল ছিল, ক্যামেরাও কিনতে পারিনি মোটো ব্লগিং করবো যে। তাই ভেবেছিলাম থাক, পরে দেখা যাবে কখনো টাকা পয়সা হবে। তো ওটার জন্য আমি বলবো যে হ্যাঁ, ইন্সপিরেশন যদি হ্যাঁ ভয়েস ওভারের দিক থেকে, ব্লগিং এর দিক থেকে, তাহলে অবভিয়াসলি প্রবাসের ঘরকন্যা। আর মোটো ব্লগিং এর জন্য মুম্বাইকে নিখিল আর জ্যাক প্রভজোত। বাহ। আর এখন তাহলে কি করা হচ্ছে, মানে শুধুই কি কন্টেন্ট ক্রিয়েট করা হয় নাকি অন্য কিছু করো? না, আমি বিষয়তে রেজাল্ট সেকশনে আছি। আচ্ছা। তো ওটা আমার প্রাইমারি মেন ফোকাস জব। ওখানে আমার 8 ঘন্টা 9 ঘন্টা পেরিয়ে যায়। তারপরে যে টাইমটা থাকে চেষ্টা করি ব্লগিং করার। বাহ, খুব ভালো লাগলো। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, ঠিক আছে? আমার এই প্রশ্নটা আমার মনে হয় আরো মানুষের রয়েছে, যে যারা ব্লগিং করে, ঠিক আছে, আমি দেখেছি যারা ডেইলি ব্লগ করে, ঠিক আছে, অনেকজন ওখানে কিছু নেগেটিভ কমেন্ট করে। মানে নেগেটিভ কমেন্ট তো সবইতেই রয়েছে, কিন্তু ডেইলি ব্লগ যারা করে তাদের একটু নেগেটিভ কমেন্টটা বেশিই পড়ে। হ্যাঁ, অনেকজন এমন বলে যে আরে তুই তো সকাল থেকে এই যে ব্রাশ করছিস, এই অফিস চললি, ওটা আমরা কেন দেখবো? ঠিক আছে, অ্যাকচুয়ালি সে কিন্তু দেখছে তারপর হ্যাঁ কমেন্টটা আসছে, তো তারপরেও সে কিন্তু এরকম কথা বলে। তো এই যে যারা মানে খারাপ কমেন্ট করছে বা নেগেটিভ কমেন্ট করছে, তাদেরকে কেমন ভাবে তুমি দেখো বা কিভাবে তাদেরকে ডিল করো? দেখুন, নেগেটিভ কমেন্ট জিনিসটা, যে কোনো কন্টেন্ট তুমি ক্রিয়েট করো, তুমিও নিজেও কন্টেন্ট তৈরি করো, তুমিও জানবে হেড কমেন্ট আসবে। আর হেড কমেন্টটাকে ডিল করতে হবে এরকম ভাবে যে হ্যাঁ, দেখো, প্রথম কথা আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েশনে নেমেছি, আমাদের খুব মাথায় রেখে এটা এগোতে হবে যে হ্যাঁ, আমাদের লাইফে কিন্তু খারাপ কমেন্ট আসবে, কন্টেন্টে খারাপ কমেন্ট আসবে। আমরা যদি সব জিনিস নিয়ে ধরে বসে যাই, ডিপ্রেশনে চলে যাই, আমরা কিন্তু এগোতে পারবো না এই লাইনটাতে। এখানে কিন্তু সবকিছু মেনে মাথা নিচু করে চলতে হবে। কিন্তু তাই বলে আমি এটা আমার নিজের ব্লগেও বলেছিলাম যে হ্যাঁ, সব কথা মেনে নিলে চলবে না, কোথাও না কোথাও প্রোটেস্ট করতে হবে। অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা এখন এগিয়ে আসছে, প্রোটেস্ট করছে, কারণ এত বাজে বাজে হেড কমেন্ট চলে আসছে কমেন্ট সেকশনে। অনেকে তো কমেন্ট সেকশনই বন্ধ করে দিচ্ছে। বাট হ্যাঁ, তোমাকে কোথাও না কোথাও স্ট্যান্ড নিতে হবে, না হলে তোমার সঙ্গে দেখবে যারা তোমার ব্লগ দেখছে, তারা যদি প্রোটেস্ট করছে, তুমি তাদেরকে হেল্প না করে তুমিও কিছু বলছো না, চুপ থাকছো, ওরাও কিন্তু ব্যাক করে চলে যাবে। তোমার কোথাও না কোথাও এটা ভেবে করতে হবে যে না, আমাকে যখন ওরা হেল্প করছে, ওরা যখন আমার জন্য লড়ছে, আমাকেও লড়তে হবে নিজের জন্য, নিজের চ্যানেলের জন্য। একটা লেভেল অব্দি একটুখানি ঠিক আছে মেনে নাও, বাট যখনই হেড কমেন্টের লেভেল ছাড়িয়ে চলে যাচ্ছে, ওটাকে ছাড়া চলবে। বাহ, এটা খুব ভালো। আচ্ছা, তাহলে যে মানুষগুলো ধরো ক্রিঞ্জ কন্টেন্ট বানায়, ঠিক আছে, মানে আমরা দেখছি তো এখন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, ফেসবুকে, ইউটিউবে দেখতে পাচ্ছি যে প্রচুর ক্রিঞ্জ কন্টেন্ট,
কন্টেন্টের মধ্যে কিচ্ছু নেই। কিছু কিছু মহিলা হ্যাঁ শুধুমাত্র অঙ্গ প্রদর্শন করে, কিছু কিছু ছেলে তারা হয়তো এমন কিছু কন্টেন্ট বানাচ্ছে যেগুলোতে না হাসি পাচ্ছে, না কোনো রকম শিখতে পারছে কিছু, মানে না বিনোদনের দিকে যাচ্ছে নাকি কোনো লার্নিং এর দিকে যাচ্ছে, ঠিক আছে, একদম ফুল ক্রিঞ্জ কন্টেন্ট। কিন্তু আমি দেখেছি সেই কন্টেন্ট গুলো প্রচুর ভিউজ যাচ্ছে, ঠিক আছে, তারা কিন্তু প্রচুর হেট কমেন্ট পায়, ঠিক আছে। তো তোমার কি মনে হয় তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? তুমি বলতে এই যে হ্যাশট্যাগ শব্দবাড়ি ব্লগ, হ্যাঁ তো ব্যাপারটা এটাই, দেখো একজন হেড কমেন্ট পাচ্ছে, সে ক্রিম কন্টেন্ট বানাচ্ছে, রোজ ক্রিম কন্টেন্ট তৈরি করছে হচ্ছে, তার গ্রাফটা কিন্তু থেমে নেই, তার গ্রাফটা কিন্তু উঠছে, সে ফলোয়ার্স গেইন করছে, সাবস্ক্রাইবার গেইন করছে, এট দ্য এন্ড অফ দ্য ডে কোথাও না কোথাও টাকা ঢুকছে। তো তাতে ওর কি, লোকেরা কমেন্ট করছে, লোকের প্রবলেম, করছে করছে করে যাক, আমি ইগনোর করবো ফুল। আর এটা তো আমরা দেখিয়ে এসেছি যে এই লাইনটায় যারা এসছে বা যারা আছি আমরা সবাই, তারা যদি এই কমেন্ট গুলোকে পুরোপুরি সাইড না করতে পারি তাহলে তো এই লাইনে এগোতে পারবো না। কিন্তু হ্যাঁ, এটাও মনে হয় কোথাও না কোথাও আমরাই দোষী, কনজিউম তো আমরাই করছি, কোথাও না কোথাও হলে একটুখানি 1-2 মিনিট তো আমরা দেখি, এটা আমরা, আমার বলতে লজ্জা নেই যে হ্যাঁ কোথাও না কোথাও সোয়াইপ করতে দেখছি, আমরাই ওদেরকে কিন্তু স্কোপ করে দিচ্ছি, তাই ওরা করছে, ভাইস ভার্সা ব্যাপারটা পুরোটাই, কিছু করার নেই। সমাজে যেহেতু পুরোটা স্প্রেড হয়ে আছে না, প্রচুর মানুষ এরকম করছে, তারা ধরো ওইসব করে ইনকাম করছে, একটা মানে জায়গায় চলে যাচ্ছে, তখন আরো মানুষের মনে হচ্ছে যে আমরাও এগুলোই করি, ভালো কন্টেন্ট বানিয়ে আর কি হবে। একদমই তাই, মানুষ, কিছু মানুষ আছে যারা শুধু দেখা হচ্ছে কি প্রাধান্য দেয় টাকাটাকে, টাকাটাই আসল, ভালোবাসাটা আসল নয় মানুষের, ওটা সেকেন্ডারি, ওটা পেলাম না পেলাম, আমার পকেট এট দ্য এন্ড অফ দ্য ডে গরম, আমি যেখানে যা ইচ্ছা করতে পারবো, ঘুরতে পারবো, হচ্ছে চলছে, এটাই তো লাইফস্টাইল। এই লাইফস্টাইলটা সবাই আদি হয়ে গেছে, খুব একটা বাজে সময়ের দিকে আমার এগোচ্ছি, জানি না ফিউচারে কি হবে। এই টাকাটা কোথাও না কোথাও প্রাধান্য বেশি পেয়ে যাচ্ছে। আমি রিসেন্টলিও দেখছিলাম একটা জিনিস, একটা প্রচন্ড খুব ভাইরাল হচ্ছে যে পয়সাটাই সবকিছু, এডুকেশনটা কিছুই নয়। একটা মাঝখানে দেখবে তুমি, ডিলিট আমি নাম দিচ্ছি না, একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর, সেও হয়ে গেছে এখন কি কন্টেন্ট বানাবে। তো কোথাও না কোথাও দেখছি যে না, টাকা পয়সাটাই আসল, ডিগ্রিটাকে সাইড করে দিচ্ছে। আরে আজকে যদি তুমি এখানে দাঁড়িয়ে কথা বলছো, আমি কথা বলছি, তো আমাদের কোথাও না কোথাও এডুকেশনটা কাজ করছে। আমরা একটা মানুষের কেউ কথা বলতে হয়, 10টা লোকের সামনে কেউ কথা বলতে হয়, কোথাও না কোথাও পাবলিক স্পিকিং তো এডুকেশনটাই এনে দেবে। তুমি কখনোই একটা মানুষের থেকে এক্সপেক্ট করতে পারো না যে এডুকেশনটা তার ব্যাকগ্রাউন্ডে নেই, সে হুট করে কোথাও এসে ভালো করে একটা বক্তৃতা দেবে, কথা বলবে। আমি এটা মনে করি, অন্যরা হয়তো আমার সঙ্গে একমত করবে না, হতেই পারে, 5টা আঙ্গুল একবার। তাই আমার মনে হয় কোথাও না কোথাও এডুকেশনটাকে প্রাধান্য দেওয়া বেটার। আর এখন সবাই কন্টেন্ট ক্রিয়েশন করছে, এডুকেশনটাকে ব্যাকফুটে ফেলে দিচ্ছে, টাকা আসছে, খুব খারাপ জায়গায় চলে যাচ্ছে। একটা আমাদের যে অবস্থা চারিদিকে, এই নিয়ে আর কি কথাগুলো কন্ট্রোভার্সি হয়ে যাবে। আমি একটাই আর্জ করবো সবাইকে, প্লিজ এডুকেশনটাকে একটু প্রাধান্য দাও, পড়াশোনাটাকে ভালো করে করো, জীবনে কোথাও সেটেল হও, এইসব করার অনেক সময় পড়ে রয়েছে, নিজেকে তৈরি করো, পয়সা ঝাঁকে মারকে পিছায়। একদম ঠিক কথা। আর আমার তো এটাও মনে হয় যে যারা কন্টেন্ট ক্রিয়েট করছে, ঠিক আছে, হতে পারে সমাজটা খুব খারাপের দিকে যাচ্ছে, কিন্তু তবুও আমার মনে হয় তার নিজের কথা ভেবে, তার ফ্যামিলির কথা ভেবে ভালো কন্টেন্ট বানানোই দরকার। একদম, কোথাও না কোথাও ওর মা বাবাকে তো ফেস করতে হবে। হ্যাঁ, ব্লগ বানাচ্ছি, আমার মনে হচ্ছে এখানে তুলে ধরলাম, একটু ভেবে দেখা দরকার, সবাই ধরা যায় না, কারণ পডকাস্টেই চেষ্টা করে সব কন্টেন্ট ক্রিয়েটর একটুখানি বেশি কথা বলতে, একটুখানি নিজের মনের কথাগুলো শেয়ার করতে, এটা জাস্ট তোমার ভিউয়ারদের সাথে শেয়ার করলাম। আমারও এটা মনে হয়, আমি বাকিদেরকেও বলি, অ্যাকচুয়ালি আমাকে অনেকজন এটা বলে যে তুই খুব ভালো কন্টেন্ট ক্রিয়েট করিস, ঠিক আছে, তুই যদি আজকে অন্য কিছু করতিস, ঠিক আছে, খারাপ কিছু করতিস, ঠিক আছে, তাহলে হয়তো আজকে তোর যে সাবস্ক্রাইবার আছে সেই সাবস্ক্রাইবার কিন্তু হিউজ পরিমাণে যেত, ট্রিপল হতো, ঠিক আছে। কিন্তু আমার এটা ভালো লাগে যে না, সম্মানটাই কোথাও না কোথাও পেতাম, সেটাই এটা পাচ্ছি, মানুষের ভালোবাসাটা পাচ্ছি, সেটা কিন্তু কোথাও পেতাম। আমার মনে হয় কোথাও না কোথাও সেটা ডিফার। তোমার ফ্যান বেস আজকে দেখবে, তুমি যে কন্টেন্টটা বানাচ্ছ, তোমার অডিয়েন্স কিন্তু পুরো ডিফারেন্ট। তোমার অডিয়েন্স একদমই কিন্তু এই ক্রিঞ্জ কন্টেন্টের অডিয়েন্স নয়, এটা একদম ডিফারেন্ট কন্টেন্টের, ডিফারেন্ট জনার। তুমি যে কমেন্টও দেখবে, তোমার ফ্যামিলি ম্যানরা বসে বসে তোমার ভিডিওতে কমেন্ট করছে, হাউস ওয়াইফরা কমেন্ট করছে, দেখতে পছন্দ করছে। আর ক্রিঞ্জ হলে ব্যাপারটা পুরো হয়ে যাবে অন্যদিকে, তুমি রিলেটই করতে পারবে না। আর আমি সত্যি কথা বলছি, আমি এর জন্যই কন্টেন্ট বানাই যে আমার ফ্যান বেস যারা আছে বা ফ্যামিলি যারা আছে উর্দুদের, তারা আমাকে রেসপেক্ট করে, প্রচন্ড ভালোবাসে, আমি তাদের প্রচন্ড রেসপেক্ট করে ভালোবাসি কন্টেন্ট বানাই। এটাই জাস্ট আমার শেয়ার করা ছিল, এটাই শেয়ার করব। আমারও এটাই মনে হয়, কারণ আমার মানে আমি অনেক ভিডিওতে বলেছি যে আমার কিন্তু যারা ফ্যামিলি মেম্বার, শান্তনুস জ্ঞানের ফ্যামিলি মেম্বার, তারা কিন্তু
মানে 15 বছরের একটা বাচ্চা থেকে একটা 65+70+ মানুষও রয়েছে, মানে আমার বাবার বয়স হয়তো 55, তো তার থেকেও 10 বছরের বড় একটা মানুষ, সে আমার ভিডিও দেখছে, আমার ভিডিও দেখেও কিছু লার্ন করার চেষ্টা করছে। তো এইটাই আমার ভালো লাগে। ঠিক আছে, এতে হয়তো আমার সাবস্ক্রাইবার বেশ কিছুটা কম, এতে হয়তো আমার ইনকাম সেরকম হয় না, কিন্তু মানুষ যে ভালোবাসে, যে সম্মানটা করে, ঠিক আছে, আমার থেকে অনেক বয়সে বড় মানুষজন আছে, তারা আমাকে দাদা বলে, তাদের সমস্যা আমাকে বলে, তাদের রিলেশনশিপ প্রবলেম, তাদের ঘরে প্রবলেম, ঠিক আছে, এইগুলো আমাকে বলে। তো এটাই আমার কাছে ভালো লাগে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, তুমি যেহেতু ব্লগার প্লাস রাইডার, ধরো যেসব ছেলেমেয়েরা তোমার লাইনে আসতে চাইছে, ঠিক আছে, ব্লগিং করতে চাইছে, কিন্তু তাদের কাছে ধরো রিসোর্স নেই, ঠিক আছে, মানে কোনো রকম ইকুইপমেন্টস এরকম নেই, ঠিক আছে, বাইকও নেই, ক্যামেরা নেই, তারা কি করবে? দেখো, আমি অলওয়েজ মেনে এসছি, এটা এখনো মানি যে কন্টেন্ট ইজ কিং। কন্টেন্টের উপরে কিছু হয় না। আমি যখন মোটো ব্লগিং স্টার্ট করি, আমাদের ক্যামেরা ছিল না, হ্যাঁ বাইকটা ছিল হয়তো, কিন্তু এরকম অনেকজন আছে যাদের কাছে বাইক নেই, তারা সাইকেল নিয়ে, এমনকি রিক্সা নিয়ে, এমনকি হেঁটে কন্টেন্ট বানাচ্ছে, লাদাখ চলে যাচ্ছে। কিছু লাগছে না, ইউটিউবের মতো একটা 10,000 টাকার 15,000 টাকার ফোন, পচা বলবো না, মানে এটা জাস্ট আর কি বলছি, এটাকে খারাপ হবে না, পচা না, মানে ভিডিও কোয়ালিটিটা পচা আর কি, ফোনটা পচা না। কোথাও কোথাও আমাদের অভ্যাস হয়ে যায় তো ভালো ভালো জিনিস দেখে, এই জন্য ব্যাপারটা আর কি। তো দরকার নেই, কোয়ালিটি কি, মানে কোয়ান্টিটি, কন্টেন্টটা ম্যাটার করে। সবথেকে বড় কথা হচ্ছে কন্টেন্ট। তুমি যদি কন্টেন্টটা কোথাও কোথাও সবার সাথে কানেক্ট করতে পারো, মানুষ এমনিই দেখবে, এমনি ভালোবাসবে। হাই ফাই সেটআপ নিয়ে প্রথমেই নেমে গেলাম, আমি একদমই বলবো না। একটা পাতি 100 টাকার মাইক কিনে যে ফোনটা আছে সেই ফোনটা দিয়ে শুরু করো। মানুষ যদি ভালোবাসে তোমার কন্টেন্ট, মানুষ নিশ্চয়ই দেখবে। এক্স্যাক্টলি, আমারও এই সেম থিঙ্কিং। ঠিক আছে, আমিও যখন শুরু করেছিলাম তখন আমার কাছে একটা 8,000 টাকার ফোন ছিল, ঠিক আছে, আমাদের তো মাটির ঘর ছিল, তো প্রথমে তো মাটির ঘরে করতাম, তারপরে তো পিছনে কি করব, 2-3টে ওই মার্বেল পেপার যেগুলো হয় 4 টাকা দামের, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে ওই 4 টাকার পেপার চিটিয়ে ব্যাকগ্রাউন্ড শুরু হলো, তারপর তো ওই হলুদ আর কালো কাপড় দিয়ে শুরু হলো, ঠিক আছে, ইচ্ছেটাই আসল, ইচ্ছেটাই কিছু হাটকে করার, আমার তো বক্স করার ইচ্ছেটাই হচ্ছে আসল। এইভাবে শুরু হলো, তারপরে আমি ওইভাবেই করলাম। আবার অনেক মানুষ আমাকে প্রশ্নটা করে, আমিও তাদেরকে এই তোমার কথাটাই বলি যে শুরু করো, ঠিক আছে, এবার তুমি কি বলছো, তোমার দ্বারা কার হেল্প হচ্ছে, ভ্যালু দাও কন্টেন্টের মধ্যে, তাহলে কিন্তু মানুষ ব্যাকগ্রাউন্ড কোয়ালিটি সেভাবে দেখে না, ঠিক আছে। যাই হোক, এটা খুব ভালো লাগলো। বেশ, আরো একটা প্রশ্ন তোমাকে না করলেই নয়, ঠিক আছে, যেহেতু তুমি ব্লগার, আমার এটা পার্সোনাল প্রশ্ন তো বটেই, তার সাথে হয়তো অনেক মানুষ এটা জানতে চায় যে যারা ব্লগ করে, ঠিক আছে, তারা ব্লগের মধ্যে তাদের পার্সোনাল লাইফটা পুরোটাই দেখাচ্ছে, মানে ঘর বাড়ি, ঘরের ভিতর থেকে শুরু করে গাড়ি, হ্যাঁ, সাইকেল যা আছে তার কাছে সবকিছু সে দেখাচ্ছে। তার সাথে সাথে সে তার গার্লফ্রেন্ড থেকে শুরু করে, মানে লাভ লাইফ, রিলেশনশিপ, বা তার সাথে কার ঝামেলা হয়েছে সেই জিনিসটা, আরো হয়তো এমন কিছু যেগুলো হয়তো সচরাচর মানুষ কিন্তু দেখায় না, ঠিক আছে, মানে পুরোপুরি ভাবে তার পার্সোনাল লাইফটা দেখাচ্ছে, ঠিক আছে। তো এটা তোমার কি মনে হয় যে এটা কি দেখানো উচিত বা অনুচিত, বা কি, তুমি কিভাবে দেখছো ব্যাপারটাকে? প্রথমত আমি বলবো, এই যে তোমরা ব্লগে 5 মিনিট দেখছো, 10 মিনিট দেখছো, ওটা দিয়ে কাউকে জাজ করা উচিতই নয়, ওটা কিন্তু পুরোটাই পার্সোনাল লাইফ নয়, ঠিক আছে। আমরা কোথাও না কোথাও সবাই কিন্তু একটুখানি হলেও চেষ্টা করি নিজের পার্সোনাল লাইফটাকে আলাদা রাখতে, কারণ যখনই সেটা স্ক্রিনে চলে আসবে না পুরোটা, মানুষ কিন্তু সেটাকে জাজ করতে শুরু করে। আর যেহেতু আমি এখন একটুখানি চেষ্টা করছি কাপল ব্লগের দিকে এগোতে, যেহেতু শিগগিরই 1 से 2 होने का প্ল্যানিং হ্যাঁ, 1 থেকে 2 হওয়ার তো ইচ্ছা আছে, দেখা যাক সেটা কবে হয়, ডেটটা আমি ডিসকাস করবো না এখানে। জিনিসটাকে পুরো একটা অন্য লেভেলে নিয়ে যেতে, ব্লগিংটাকে, কাপল ব্লগিংটাকে। এখানে অনেকে বলে যে তোমাদের কি সম্পর্ক হ্যাম্পার হয় কোথাও না কোথাও, এই জন্য ব্লগিং করছো কন্টিনিউ ক্যামেরার সামনে। আমি বলবো না, যেহেতু তুমি কন্টিনিউ ব্লগিং করছো না, ঝামেলা কিন্তু সেরকম হলেও তোমার ক্যামেরার সামনে কিন্তু আসতে হবে। তুমি কিন্তু সেই জিনিসটাকে বাইপাস করে যাচ্ছো ঝামেলাটাকে, আর তুমি ক্যামেরার সামনে যখন থাকছো বেশি বা সামনের জনকে আনছো, সে কিন্তু স্মাইলিং ফেসেই আসবে, এটা দেখবে রাগের পরিমাণটা কিন্তু ঝগড়া হলেও কমে যায়। এটা আমি দেখেছি, আর এটা একদিকে কিন্তু ভালোই। তাই বলে এটা নয় যে সবসময় ক্যামেরার সামনে, একটুখানি পার্সোনাল লাইফ রাখা উচিত, সাইড করে দরকার, ফ্যামিলিকে টাইম দেওয়া দরকার। আর যেটা বললাম যে হ্যাঁ, পুরো ব্যাপারটাই কিন্তু একটু হলেও আমরা সবাই ব্যাক ফুটিয়ে রাখি, পুরোটাকে আমরা সবসময় শেয়ার করি না, এটা উচিত না। এবার যার ধরো যেরকম মেন্টালিটি, সেরকম ভাবে এটা ব্যাপারটা দেখবে। ডিফারেন্ট পিপল ডিফারেন্ট মেন্টালিটি নিয়ে থাকে,
কারণ মানে যার যতটা মনে হবে যে এতটা দেখালে আমার কোনো সমস্যা নেই, সে ততটাই দেখাবে। এটাই, তাই তো? একদম একদম একদম। ও দেখাতেই পারে যে ওর হ্যাঁ মনে হচ্ছে যে আজকে পুজোতে আমি করছি, সেটা আমি সবসময় শেয়ার করতেই পারি। আমার পার্সোনাল লাইফে সেরকম কিছু হ্যাম্পার হবে না। সেটা যদি আমি মানে কিছু ফ্রিঞ্জও দেখতে পাচ্ছি যে অনেকে নিজের কি বলবো মাথায় শ্যাম্পু করছে, চান করার ভিডিও বলবো না, মানে ধরুন এতটা কেটে বানাচ্ছে, প্রোডাক্ট প্লেসমেন্ট করছে, ওরা ওটাতে কমফোর্টেবল, আমি নই। তবে কিছুটা সমাজের দিকটাও একটু খেয়াল রাখা দরকার, মানে এই যে যাচ্ছে আমরা কি মেসেজ দিচ্ছি সমাজকে, এটা একটু দেখা দরকার। কারণ হয়তো আমার প্রবলেম হচ্ছে না, বা যে বানাচ্ছে সে হয়তো ভাবছে যে আমার কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে, আমি ছোট ড্রেস পরে চলে আসছি বা এরকম, কিন্তু তবুও একটু সমাজের দিকটা ভেবে দেখা দরকার। কোথাও না কোথাও এখন তোমরা সবাই বলবে যে না এরকম তুমি জাজ করতে বেশি করবে না, এইসব ব্যাপার একদমই নয়। আমরা সবাই ওপেন মাইন্ডেড, কিন্তু কোথাও না কোথাও আমাদের মা বাবারা, ফ্যামিলিরা একটুখানি তো ব্যাকডেটেড। আমরা একটা বড় স্ক্রিনে যখন দেখছি সবার সঙ্গে বসে, না একটু ভেবে চিন্তে দেখতে হয়। ছোটবেলা আমাদের অনেক সময় হয়েছে এরকম যে একটা গান চলছে টিভিতে, একটা অ্যাড চলছে, একটুখানি এক্সপোজিং, আমরা স্কিপ করে তাড়াতাড়ি করে সরিয়ে দিচ্ছি। কেন? কারণ আমরা সেই মেন্টালিটিতে বড় হইনি, আর আমাদেরকে সেরকম করে বড় করা হয়নি। তাই বলে কিন্তু এটা তো অফেন্সে নেবেন না যে আমরা মানে যেটা পড়ার স্বাধীনতা সবাইকে হ্যাম্পার করছি যে না এটা পড়া যাবে না, ওটা পড়া যাবে না, এরকম কিছু নয়। এটা আমরা জাস্ট বলেছি, যেহেতু আমরা এটা দেখেছি, ছোটবেলাতে ফিল করেছি, এটাই এর জন্যই বলা, আর কোনো কারণ। ঠিক আছে। তো অনেকগুলো প্রশ্ন তো আমি তোমাকে করলাম, আমি নিজেও জানলাম, আমার ভিউয়ার্সরাও জানলো, খুব ভালো লাগলো কথা বলে। এখন আমরা একটা ছোট্ট র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো, ঠিক আছে, মানে ঝটাঝট প্রশ্ন, ঝটাঝট উত্তর, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। একদম শুরু করা যাক, লেটস স্টার্ট। তো প্রথম প্রশ্ন, এখনকার যে সিচুয়েশন অনুযায়ী প্রশ্নগুলো থাকবে, এখনকার সিচুয়েশন অনুযায়ী প্রথম প্রশ্ন যেটা, মোদি না মমতা? নো অফেন্স, মোদি। আচ্ছা, তুমি রাইডার না ব্লগার? আমি একজন অবভিয়াসলি রাইডার। আচ্ছা, পাহাড় না সমুদ্র? পাহাড়। দেব না হিরণ? দেব। আচ্ছা, অনেকজনে প্রশ্ন করে দেব না জিৎ, আমি এখনকার সময় অনুযায়ী দেব না হিরণ করি। আচ্ছা, হ্যাঁ। আর একটা প্রশ্ন, গার্লফ্রেন্ড না ওয়াইফ? দুটো একটুখানি এটা এলাবোরেট করবো আমি। দুটো আলাদা আলাদা জিনিস, কিন্তু কোথাও না কোথাও এট দ্য এন্ড অফ দ্য ডে ওয়াইফ। আমার সেম মেন্টালিটি। আচ্ছা, সামার না উইন্টার? অবভিয়াসলি উইন্টার। এই গরমে এখন সবাই বলবে, এই গরমে তো এখন বলবে সবাই, হ্যাঁ, কারণ প্রচন্ড গরম। আর তার জন্য সবাইকে আমি আর্জ করি, এখনো করছি, প্লিজ গাছ লাগান। আচ্ছা, লাস্ট প্রশ্ন, গৌরব থাপাদার না শান্তনুস জ্ঞান? হ্যাঁ, শান্তনু। গৌরব দা, তুমি যদি ভিডিওটা তোমার কাছে পৌঁছায় কিছু মনে করো না, আমরা জাস্ট হ্যাঁ, তুমি আমার থেকে অনেক বড়, তুমি আমার মোটিভেশন, তুমি আমার ইন্সপিরেশন, ঠিক আছে? খুব ভালো লাগলো কথা বলে, অনেক কিছু জানলাম, খুব ফানি একটা ব্যাপার হলো, তার সাথে কিছু কিছু আমরা শিখতেও পারলাম। আমিও কিছু শিখতে পেরে তোমাকে তো শিখলাম, আমি আমার খুব ভালো লাগলো তোমার অডিয়েন্সের ইন্টারঅ্যাকশন করে। আশা করছি আপনারা ওকে সাপোর্ট করবেন বেশি বেশি করে। এরকম একটা জনার যে পডকাস্ট, এটা কিন্তু আমাদের লোকালিটিতে আমি দেখেছি নেই বললেই চলে। ওই জিনিসটা তুলে ধরছে, প্লিজ সাপোর্ট করবেন ওকে, আর আমার ব্লগগুলো দেখবেন, বকুটাকে ফেসবুক পেজে পেয়ে যাবেন। চলো, তো পডকাস্টটা কেমন লাগলো নিচে কমেন্টে সবাই জানাও। ভিডিওটা অবশ্য ভালো লাগলে শেয়ার করো, লাইক করতে ভুলবে না, আর অবশ্যই যে কথাটা না বললে নয়, তোমরা জিজ্ঞেস করবে জানি। সিঙ্গেল ভিডিও আমার কিন্তু আসবে, পডকাস্ট যেমন আসছে তেমন সিঙ্গেল ভিডিও আসবে, আর যেমন লাইভ চলে তোমরা সবাই শোনো, লাইভটাও হবে, সবকিছু একসাথে চলবে। প্লিজ আমার সাথে থাকো, হ্যাঁ, আমিও তোমাদের সাথে, আর ভিডিওটা শেয়ার করতে ভুলো না। চলো, আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক ইউ, ভালো থেকো, ভালো রেখো।